আমি আলু পেঁয়াজের পকোড়া করব। আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে পেঁয়াজের সঙ্গে আর আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট আমার হয়ে গেছে। এটাতে অনেকটা জল বেরিয়ে গেছে। জলটা এরকম করে মিলিয়ে মিলিয়ে সব আলু থেকে কতটা জল বেরিয়েছে, জলগুলো, এই জলগুলো আমি ফেলে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু হলুদ দিয়ে দেবো। আগে হলুদ দিয়েছি, আমি আর একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। আগে লবণ দিয়েছি, আর একটু আমি লবণ দিয়ে দেবো। আদা রসুন বাটা একটুখানি দিয়ে দেবো, হাফ চামচ। বেসন দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। এর মধ্যে জল দেবো না, এরকম করেই মাখাবো। যতটা বেসন লাগবে দেবো, আর একটু জল দেবো না। আমার আর একটু বেসন লাগবে, দিয়ে দেবো। এটা আমার ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। আমার আগে ভুলে গিয়েছিলাম বলে খাবার সোডাটা দেওয়া হয়নি। খাবার সোডাটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু মেখে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ভেজে নেব পকোড়া। এগুলো এরকম করেই দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, হচ্ছে পেঁয়াজি। সবগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।